আগের ক্লাসটা যদি মনোহাইব্রিড ক্রসের চেকার বোর্ড তোমরা যদি ঠিকঠাক বুঝতে পারো, তাহলে এই ক্লাসটা কিন্তু তোমরা সহজেই বুঝতে পারবে। সেটা আমি পড়াতে পড়াতেই তোমাদের সঙ্গে ইন্টারেকশন করলেই বুঝতে পারবো। সেটা কি বলো তো, যে আজকে আমরা আরেকটা ছোট্ট তোমাদের একটা বিষয় পড়বো, সেটা হচ্ছে ব্যাক ক্রস ও টেস্ট ক্রস। হ্যাঁ, ছোট্ট একটা ধারণা। কি সেটা না, ব্যাক কি সেটা ব্যাক ব্যাক ক্রস, ঠিক আছে। আর একটা কি অ্যান্ড টেস্ট টেস্ট ক্রস, ঠিক টেস্ট, হ্যাঁ টেস্ট ক্রস। এই দুটো তোমাদের একটু সংক্ষিপ্ত আকারে কিন্তু মাধ্যমিক পরীক্ষার জন্য পড়ে। হ্যাঁ, যারা ক্লাস 12-এ আছো তারা কিন্তু আরও অনেক ডিটেলস পড়তে হবে তাদের। যাই হোক, আমরা তাহলে আজকে যে আলোচনা করবোটা সেটা হচ্ছে কি না, ব্যাক ক্রস আর টেস্ট ক্রস সম্বন্ধে। তাহলে দেখো, আমরা ম্যান্ডেলের যে এক্সপেরিমেন্ট, সেখানে তিনি তাহলে বড়টি নিয়েছিলেন, তার সঙ্গে মানে টেস্ট ক্রস আর ব্যাক ক্রস কথাটার মানে এইখানে আমি ছোট্ট করে বলে দিচ্ছি। তাহলে এরা কি ছিল, পি জন্য আমি আর লিখছি না, এটা তাহলে বিশুদ্ধ লম্বা, বিশুদ্ধ আছে, ঠিক আছে লিখে দিচ্ছি, বিশুদ্ধ লম্বা, আর এটা হচ্ছে বিশুদ্ধ, এটা হচ্ছে বেঁটে। এদের তাহলে গ্যামেট, আর এদের এখান থেকে আমরা গ্যামেট পেয়েছি। এদের আমি আগেই বলেছিলাম গ্যামেট দ্বয়ের মিলন হয়েছে, বড়টি ছোটটি, এদেরকে আমরা বলছিলাম F1 জন্যু, ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে এই F1 জন্যু আমি লিখলাম কি, খেয়াল রাখো, F1 জন্যু গুণিত, হ্যাঁ P1 জন্যু, পি জন্যু, কি জন্য, পি জন্যু, পি জন্যুর এই জন্য প্রচ্ছন্ন F1 এর সঙ্গে P1 জন্য প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের সঙ্গে সঙ্গে শঙ্করায়ন ইজিক্যাল টু টেস্ট ক্রস। বুঝতে পারছো কি বললাম? F1 কি বোঝাতে চেয়েছি, যে F1 এ এই যে অংশ, এর সঙ্গে আমরা পি মধ্যে প্রচ্ছন্ন কোন গুণটা বলো তো? প্রচ্ছন্ন বলতে পকট এইটা নয়, এই গুণটার সঙ্গে আমরা কি ক্রস করানোকে আমরা বলছি টেস্ট ক্রস। আবার আমরা যদি বলি F1 এ গুণিত পি জন্যুর প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের সঙ্গে শঙ্করায়ন, তাহলে কি দাঁড়ালো, যে এই F1 এর সঙ্গে মানে প্রকটের সঙ্গেও ক্রস, আবার প্রচ্ছন্নের সঙ্গেও ক্রস, দুটোর সঙ্গে ক্রস করাকে আমরা কি বলি না, কি না ব্যাক ক্রস ইজিক্যাল টু, এটা কি না ব্যাক ক্রস। তাহলে একটু খেয়াল করে দেখো তো, যে ব্যাক ক্রসের ভিতরে কিন্তু কি আছে, তাহলে এই F1 এর সঙ্গে কার ক্রস, প্রচ্ছন্নের ক্রস করাকে বলা হচ্ছে ব্যাক ক্রস, আবার অন্যদিকে সেটাকে আমরা টেস্ট ক্রস বলি। হ্যাঁ, তার মানে কি, এর সঙ্গে সহজ কথা, এর সঙ্গে এর একবার ক্রস করা ইজিক্যাল টু ব্যাক ক্রস। টেস্ট ক্রস মানে এর সঙ্গে এর ক্রসকে বলা হয় টেস্ট ক্রস। তার মানে ব্যাক ক্রস মানেই কিন্তু টেস্ট ক্রস নয়, কিন্তু টেস্ট ক্রস মানেই ব্যাক ক্রস। খেয়াল করবে, ব্যাক ক্রস মানে কি, শুধু পকেটের সঙ্গে করাটাকেও ব্যাক ক্রস বলে, কিন্তু প্রচ্ছন্নের সঙ্গে করতে পারি নাও করতে পারি, কিন্তু টেস্ট ক্রস মানেই ব্যাক ক্রসের একটা অংশ। তাহলে ব্যাক ক্রস মানে টেস্ট ক্রস নয়, কিন্তু টেস্ট ক্রস মানে অবশ্যই মানে ব্যাক ক্রস। আচ্ছা, আমরা তাহলে কি বিষয়টা দাঁড়ালো এইটা, যে এইটা চেকার বোর্ডে দিয়ে আমরা কিন্তু বোঝাবো, তোমরা আগের ক্লাসে কিরকম বুঝতে পেরেছ তার উপর কিন্তু এটা মানে মানে তোমার বোঝাটা নির্ভর করছে। কি সেটা, যে F1 এ তাহলে কি ছিল বলতো, এখানে F1 এ ছিল বড়টি আর ছোটটি F1, তার সঙ্গে পি গুণিত মানে পি জন্য। তাহলে আমরা এখানে তোমাদের দেখো, আগে ছিল কি এইটা, আর এখান থেকে আমরা পেয়েছিলাম কি এইটাকেই বলছিলাম F1,
তাহলে F1 এর সঙ্গে আমরা তাহলে এর প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের সঙ্গে ক্রস করাচ্ছি। F1 এর সঙ্গে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য তাহলে ছোট টি, তাহলে এরা হচ্ছে এখানে পি জন্য, বুঝতে পারছো? এখানে এরা হচ্ছে পি জন্য, এইভাবে লেখা শিখতে হবে তোমাদের। তাহলে এখানে তাহলে গ্যামেট কি হবে, দেখো এটা কি জায়গাস, হেটারোজাইগাস। তাহলে এদের গ্যামেট কি হবে না, গ্যামেট হবে বড় টি আর ছোট টি। কিন্তু এখানে এটা কি জায়গাস না, হোমোজাইগাস মানে একই আছে। তাহলে গ্যামেট কটা হবে না, কেবল একটা। কেবল কটা হবে, একটা। তাহলে এইভাবে আমরা গ্যামেট পেয়ে গেলাম। এবারে তুমি চেকার বোর্ডের মতো করে বুঝ করাতে পারো। এখনই তো চেকার বোর্ড শিখলে, তাহলে চেকার বোর্ডের কি বুঝ করাবে, যে একটা ধারকে বুঝ করাতে হবে তোমাকে, একে পুরুষ স্ত্রী যে কোনো একটা ধরতে হবে। ধরো আমরা এইভাবে করলাম, তাহলে এক্ষেত্রে শুধু টি ইউজ করালাম, আর এক্ষেত্রে এই দুটো গ্যামেট ইউজ করালাম। তাহলে এর সঙ্গে এর করলে এইটা পাবো, আর এর সঙ্গে এইটা করলে এইটা পাবো। হ্যাঁ, তাহলে এইটা কি হবে F1, আর এটা কি P1। F1 কি জন্য, তাহলে এখানে তুমি লিখো এটা কি লম্বা, হ্যাঁ লম্বা, আর এটা কি বেঁটে, ঠিক আছে। তাহলে এখানে আমরা তাহলে ফেনোটাইপ অনুপাত বা জেনোটাইপ অনুপাতটা আমরা কি পাচ্ছি না, 1:1। মানে যত ভাগ লম্বা গাছ তৈরি হবে তত ভাগ, মানে এরা 50% আর বেটেও 50%, 1:1 রেশিও কিন্তু তৈরি হবে। আমরা দেখো তোমাদের এটা সহজ, চেকার না করে সহজ করে এরকম তীর চিহ্ন মেরেও করতে পারো এটার সঙ্গে এটা, তাহলে তাড়াতাড়ি হয় আর কি। এই তাহলে তুমি এখানে লিখতে পারো এটার সঙ্গে লম্বা, এটা বেটে, তাহলে 1:1। তাহলে টেস্ট ক্রসের ক্ষেত্রে আমরা রেশিও বা অনুপাতটা কত পাচ্ছি, 1:1। আচ্ছা, ওকে। এবার আমরা চলে যাব যে তাহলে এর সঙ্গে এর ক্রস করলাম, কিন্তু ব্যাক ক্রস মানে কি, এর সঙ্গে এরও ক্রস, এর সঙ্গে এর ক্রস। তাহলে ব্যাক ক্রসের একটা স্টেপ এটা, তাহলে আর একটা স্টেপ আমরা করে নিই। তো ব্যাক ক্রসের ক্ষেত্রে আমরা তাহলে কি লিখবো, বড় টির সঙ্গে এর তাহলে কার ক্রস করাবো, বড় টি। তাহলে এটাকে আমরা কি বলছি, এখানে আমরা পি জন্য একই রকম বলবো। পি জন্য বলার পর তাহলে এখানে তাহলে গ্যামেট একই রকম বেরোবে, তাই না? তাহলে গ্যামেট এখানে থেকে কি করো, গ্যামেট বার করো এই, তাহলে এটা হেটারোজাইগাস যেহেতু এই হলো, এখান থেকে তাহলে এটা হোমোজাইগাস একই রকম, এখানে শুধু একটা গ্যামেট হবে। তাহলে চেকার বোর্ডে তুমি করতে পারো, নাহলে এখান থেকেও তুমি তাড়াতাড়ি করে নিতে পারো। এই একটি গ্যামেট এবং এর সঙ্গে এর একটি গ্যামেট তৈরি হবে, ঠিক আছে। যদি দেখতে না পাও আমি বলে দিচ্ছি, আমরা এখানে এইভাবে প্রদর্শন করলাম, যার একটা দিকে শুধু টি লিখবো এইটি, আর এদিকে যেহেতু বড়টি ছোটটি পেয়েছি এই যেরকম এইভাবে এটা করলে এই পেলাম, সঙ্গে এই করলে এই পেলাম, তাহলে একই তো জিনিসটা পাচ্ছি। তাহলে এখানে আমরা কি লিখবো, লম্বা, এটাও কি লিখবো আমরা, লম্বা। তাহলে দেখা যাচ্ছে যে এই ক্রসের ক্ষেত্রে অনুপাতটা কি না, সকলেই দীর্ঘ। আমাদের কমেন্টটা কি না, সকলেই দীর্ঘ বা লম্বা হচ্ছে। তাহলে দুটো জিনিস দাঁড়াচ্ছে, যে আমরা যদি মানে ব্যাক ক্রস মানে তাহলে কি রেজাল্ট দাঁড়াচ্ছে, একদিকে সকলেই দীর্ঘ, আবার একদিকে 1:1। কিন্তু টেস্ট ক্রস মানে শুধু কি দাঁড়াচ্ছে, 1:1, বুঝতে পেরেছো? তাহলে এইখানে একটা কথা বলি, যে ব্যাক ক্রস আর টেস্ট ক্রসের মধ্যে মানে সিগনিফিকেন্স কি, এদের গুরুত্বটা কি। গুরুত্ব দেখো, কোনো একটা পিতামাতার মধ্যে যে একটা ডমিনেন্ট কোনো ভালো গুণ যদি থাকে, তা সংকর জীবের মধ্যে নিয়ে যাওয়ার জন্য আসলে ব্যাক ক্রস করা হয়। কি বললাম বুঝতে পেরেছ? কোনো জীবের প্যারেন্টালের মধ্যে, পিতামাতার মধ্যে যদি কোনো ভালো গুণ থাকে, তো সেই গুণকে কোথায় নিয়ে যাচ্ছে, সংকর উদ্ভিদের মধ্যে ওই আকাঙ্ক্ষিত গুণকে কিন্তু নিয়ে যাওয়ার জন্য আসলে ব্যাক ক্রস করা হয়। কিন্তু টেস্ট ক্রস জিনিসটা কি না, টেস্ট ক্রস হচ্ছে কোনো জীবের জেনোটাইপ নির্ধারণ করা যায়। কি নির্ধারণ করা যায়, জেনোটাইপ। এই ভয়ঙ্কর একটি কথা কিন্তু, জেনোটাইপ কি সেটা দেখো, টেস্ট ক্রসের সাহায্যে কিভাবে জেনোটাইপ নির্ধারণ করা হয় তুমি খেয়াল করো। বড়টির সঙ্গে আমি দেখিয়েছিলাম ছোটটির ক্রস করছে, ঠিক আছে। এদের আমরা পেলাম এখানে এটা F1। এখন দেখো F1 আমাদের ম্যান্ডেলের ল অনুযায়ী, তাহলে
F1 আমরা পেয়েছি কি গাছটা, মানে সেটা মানে বিশুদ্ধ লম্বা না সংকর লম্বা, বুঝবো কি করে বিশুদ্ধ লম্বা না সংকর লম্বা? সংকর লম্বা আমরা বুঝবো কি করে? তার জন্যই আসলে টেস্ট ক্রস করতে হয়। কি না, ম্যান্ডেল লম্বা গাছ নিয়েছে, বেটে গাছ নিয়েছে, গাছটা পরের জেনারেশনে সব গাছ লম্বা হচ্ছে, বাইরে থেকে বাইরে বাহ্যিক বৈশিষ্ট্যটা কি আমরা দেখছি না সব গাছ লম্বা হচ্ছে, ঠিক আছে। কিন্তু তার জেনোটাইপ মানে সে কি বিশুদ্ধ লম্বা না সংকর লম্বা, এইটা আমাদের ক্লাসিফাই করার জন্য তাহলে আমরা কি করব, ওই গাছটার সঙ্গে আগের গাছের যার গুণটি পছন্দ মানে বেটে গাছ তাদের ক্রস করে দাও। মানে যে এদের সঙ্গে ক্রস করে যে গাছগুলো পেলাম তার সঙ্গে বেটে গাছ যেগুলো আছে তার ক্রস করে দাও। ক্রস করলে বাগানের যে রেজাল্টটা কি পাবো, যদি আমরা 100টা গাছের এরকম ক্রস করি তাহলে 50টা গাছ বেটে হচ্ছে, 50টা গাছ লম্বা হচ্ছে। তার মানে কি হচ্ছে, 1:1 রেশিও হচ্ছে। তাহলে যেহেতু এখানে 1:1 রেশিও আমরা পাচ্ছি, তাহলে অবশ্যই অবশ্যই যে গাছটির সঙ্গে ক্রস করানো হয়েছিল সেটা লম্বা গাছ নয়, সেটা কি না সংকর লম্বা। এই হচ্ছে বিষয়। অর্থাৎ কোনো একটা গাছ সংকর লম্বা কি লম্বা তা জানার জন্য যদি দেখো ভুল করেও এই ক্রসটা মানে পচ্ছনের সঙ্গে না করে আমরা যদি পকটের সঙ্গে মানে এর সঙ্গে এর করে ফেলি তাহলে সকলেই দীর্ঘ, তাহলে কি জিনিসটা দাঁড়াচ্ছে যে ম্যান্ডেল লম্বা আর বেটে মোটর গাছের মধ্যে ক্রস করে যাদের পেয়েছে তাদের ক্রস করিয়ে এর সঙ্গে ক্রস করাচ্ছে। যদি 1:1 রেশিও চলে আসে তাহলে বুঝে নিতে হবে যে গাছটার সঙ্গে আমি ক্রস করিয়েছিলাম ওই গাছটা আসলে লম্বা নয় সংকর লম্বা। যদি সকল গাছ দীর্ঘ হয়ে যায় তাহলে কি হবে, ওই গাছটি আসলে কি ছিল বিশুদ্ধ লম্বা। অর্থাৎ একটা গাছের মানে পিওরিটি অর্থাৎ সে কি প্রকৃতি তার জেনোটাইপ নির্ধারণ করা যায় কার সাহায্যে না টেস্ট ক্রসের সাহায্যে। আর টেস্ট ক্রসের সাহায্যে কি না এই যে টেস্ট ক্রসের সাহায্যে এই যে তার মানে মানে দুটো জিন পাশাপাশি থাকে, জ্ঞানের গঠনকালে তারা যে পরস্পর পৃথক হয়ে আলাদা আলাদা বৈশিষ্ট্য প্রদর্শন করে, আলাদা আলাদা বৈশিষ্ট্য প্রদর্শন করে তা কিন্তু টেস্ট ক্রসই ব্যাখ্যা দেয়। অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট স্পেসিফিক জিনের নিজেদের স্বতন্ত্রতা বজায় রাখতে টেস্ট ক্রস কিন্তু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমরা দেখো পৃথক ভবনের যে সূত্র তাতেই তো তাই বলেছে এই দুটো পাশাপাশি জিন আছে, সে যখন কি বলা যায় সে যখন অন্য বৈশিষ্ট্য এই প্রদর্শন করছে তাহলে তারা পরস্পর কি বড় গ্যামেট মানে ছোট গ্যামেট হিসাবে প্রকাশ পাচ্ছে, এবং এরা এরা যে এখানে মানে একসঙ্গে একত্রিত হয়েছে তা ঠিক আছে কিন্তু তারা কিন্তু স্বতন্ত্র, সেটা কিন্তু প্রমাণ করে টেস্ট ক্রস। তাহলে এই হচ্ছে টেস্ট ক্রস ও ব্যাক ক্রসের গুরুত্ব। পারলে তোমরা বই থেকে এদের একটু পার্থক্য বা মানে ডিফারেন্স করে নিবে, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে।